এটা পরিকল্পিত ভাবে এই বাচ্চাটাকে মানে হত্যা করা হয়েছে। সম্পূর্ণ মাংসগুলো চাকু দিয়ে মানে 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 কেটে ফেলেছে। গত 6 তারিখ বুধবার দুপুর 11:30টার দিক থেকে আমাদের এই যে ফাইমা শিশু মেয়েটি 4 বছরের বাড়ির পাশে মানে রাস্তা থেকে নিখোঁজ হয়েছে। তো আমরা অনেক আত্মীয় স্বজন এলাকাবাসী অনেক মানে খোঁজাখুঁজি করতেছি। তো আজকে সকালে বুড়ে আমাদের এই বাড়ির একজন মহিলা এই বাথরুমে যাচ্ছিলেন, উনি দেখছেন হঠাৎ করে পুষ্করের পাড়েতে বাথরুমের কাছে একটা এই শিশুটির লাশ। তারপর মানুষ জড়ো হয়, আমরা আসি আমরা দেখি তাৎক্ষণিকভাবে এখানে মেয়েটি পড়ে আছে, মেয়েটির লাশ পড়ে আছে। তো মেয়েটির লাশ পড়ে আছে খুব মানে যে অবস্থায় মানে খুব কষ্টজনক। মেয়েটিকে মানে লাশটা দেখে আমরা এমন অবস্থায় এখানে আমরা জালালাবাদ থানার ইনফরমেশন করি, পুলিশ প্রশাসন আসে, সিআইডি আসে, সিআইডি লোকও আসছে, অনেকে যাবো তারা এখানে কাজ করছে, পিআইও এর তারাও এরা ধরে আসছে। তো আমরা তাদের মানে সূত্রে জানতে পেরেছি যে এখানে ওই শিশুটির উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে মানে টর্চার করা হয়েছে এবং এটা 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 পরিকল্পিত ভাবে এই বাচ্চাটাকে মানে হত্যা করা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে দোয়া চাইবো যাতে শিশু বাচ্চাটি যে যারই দ্বারা মানে নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, যাতে তাকে শনাক্ত করতে পারে আইন। এই সংযোজিত আইনের কাছে আমরা চাচ্ছি। আমরা এখন যখন সকালে এসে দেখি বাচ্চাটির লাশ, তখন একটু মানে ফুলা ছিল। আর মানে যে ওই যেভাবে ছিল জিতা অবস্থায়, মেয়েটি দেখতে সুন্দর, মেয়েটির অবস্থা একটু ফুলা ছিল, আর ফাও একটু এভাবে একটু মানে কুকড়া ছিল। যেভাবে মানে কি বলবো, একজন মানুষকে যেভাবে দর্শন করা হয় সেই মানে ঠিক এরকম মানে মেয়েটিকে দেখা হয়েছিল। তারপরে তাৎক্ষণিক ভাবে যত সময় মানে গণিয়ে আসছে তখন মেয়েটি চেহারা মানে কালো হয়ে যাচ্ছে, মেয়েটি ফুলে গেছে, লাস্ট মধ্যে মেয়েটি মানে ফুলেই গেছে আর কি। আমার ধারণা মেয়েটি প্রথম দিন মেয়েটিকে মানে শারীরিকভাবে নির্যাতন করেছে, তারপরে দিন হয়তো মেয়েটিকে মেরে ফেলা হয়েছে, তারপরে দিন এই মেয়েটির ডান হাতে না সম্ভবত বাম হাতে হবে, হ্যাঁ ডান হাতে, এইখান থেকে কবজি থেকে এই কোন পর্যন্ত এই যে হাড্ডি আছেন আমাদের, এই হাড্ডি থেকে সম্পূর্ণ মাংসগুলো চাকু দিয়ে মানে 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 কেটে ফেলেছে, চাকু দিয়ে কে মাংসগুলো কেটে ফেলেছে। এটা কিন্তু কোনো মানে পশু জাতীয় বা আছে মানে শিয়াল কুকুরের মানে কোনো মানে মুখের দ্বারা কোনো স্পট নাই, মানুষের হাতের দ্বারা অস্ত্র দ্বারা এই মাংসটা তুলে ফেলেছে। আচ্ছা, ফাহিমার আর কি ভাই বোন আছে? হ্যাঁ, ফাইমা ফাইমা সহ তারা 3টি বোন 2টি ভাই। ফাইমা ছিল ফ্যামিলির 4th নম্বর মেয়ে, তার বয়স 4 বছর 2 মাস। সে গত 6 তারিখ আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? নিখোঁজের আগ মুহূর্তে সে ঠিকই বাড়িতে ছিল, নিখোঁজের ঠিক আগ মুহূর্তে তার মার কাছে গিয়ে টাকা খুঁজে। তোর মা 10 টাকা দিয়েছিল বাচ্চাকে, দোকানও বাড়ির পাশে দোকান, 5 টাকা চানাচুরের প্যাকেট কিনেছে আর 5 টাকা মাকে দিয়েছে। মা আবার ওই প্যাকেটটা ফিরে দিয়েছে মেয়েটি খাওয়ার জন্য। মেয়েটি মানে প্যাকেটটা ফাড়ার পরে বাইরে চলে আসছে রাস্তায়, আর ও ফাইমার মা ঘরে মাছ মানে বানাচ্ছে, আর আশপাশে কোনো লোক ছিল না রাস্তায়, এ সময় মানে নিরাইটা ছিল আর কি। ও আমার বাতিজি ফাইমা 6 তারিখ সকাল বেলায় 11টা থেকে 11:30 মানে চানাচুর কিনছিল দোকান থেকে, তার চাচার দোকানতে চানাচুর কিনা পরে আম্মুর গেছে গিয়ে হয়েছে আম্মু চানাচুর ফারিয়া, তো আম্মু ফারিয়া দিছ চানাচুরের প্যাকেটটা নিয়ে আবার ঘর থাকি রাস্তা বাইরে হইয়া খাওয়া চানাচুর খাই দেয়া। খাওয়ার বাদে ও আপনার হঠাৎ করি নাই, দাদি আইসইন দাদি আইয়া সব নাতি নসান দেখরা আসইন, খালি একু নাই, ফাইমা নাই। ও একটা দাদিয়া কইলা ফাইমার দাদিয়া যে ফাইমা গেল কই গো, ফাইমারে দেখে ফাই না। ও তাকে খোঁজাখুঁজি করলো, আর তো নিখোঁজ নাই। ও পর্যন্ত আমরা 2 দিনের রাইতে চক্কর দেওয়ার বাদে এই আস্থা এলাকার মানুষ নিখোঁজ হওয়ার পরে কি আপনারা জিডি করেছেন? থানায় জিডি করছি, এটা সব কিছু আছে। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক এলাকা আমরা খোঁজাখুঁজি করছি, আস্তে এলাকার মানুষের শ্রম কষ্ট করতে খোঁজাখুঁজি পাইছি না। আজকে হঠাৎ করে আমি আমার আস্থা খবর পাইলাম যে আমার ও ঘরের ভাবি, আমরা বড় ভাই বউ, আমরা ভাবি তাই না আইসইন অজু করবা লাগে, নামাজ পড়ার লাগে, অজু করবা লাগে নটির ফল মটর। ও হঠাৎ করে ইয়া দেখুন না লাশ পালাইলেও তাই চিৎকার করছেন, মানুষ জড়ো হয়েছেন। আমরা থানা ফোন করছি, থানা তদন্ত অফিসার আইসেন, সিআইডি লোক আইসেন, পিআইবি লোক আইসেন, সম্পূর্ণ তারা তদন্ত করিয়া। লাস্টে আপনি দেখছেন? জি অবশ্যই। কি মনে করেন লাস্টে কি আগে না আজকে হবে? না জি না, লাশটা আমার দেখেও আমার সন্দেহ লাগছে। আমার কাছে লাগে লাশটা প্রথম দিনই মারা গেছে। লাশটারে সেই করতে পারছে না, কোন ঘরের ভিতরে লাশটা আসিল, আর অস্তে দুর্গন্ধ দেখা দিছে। এখন কোনো সুযোগ সুবিধা পাইছে না, মানুষের আনাগোনা বেশি আছে। আর আজকে সকালে একটু বাড়িটা নিরেই আসিল, ও ফাঁকে দিয়ে বুড়ো বেলা লাশটা জানো গেছে কি।
আমার কাছে ও আইডিয়া লাগে লাশটা ফুলি গেছে ফ্যামিলির আমরা তো একই বাড়ি একই তাগর মানুষ একই বংশের মানুষ আমরা ইলা প্রতিবেশী হলে কোনো দ্বন্দ্ব নাই চেতনা নাই আমরা এটা কইতে পারতাম না তবে আমরা আপনারা কাছে জোর দাবি থাকবো আপনারা সাংবাদিক ভাই বন্ধুর কাছে আপনারা এটা প্রচার করিয়া প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটা উদ্ঘাটিত হইতো আমরা ওই জোর দাবি জানাচ্ছি